আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। একটি ফুল কুড়িতেই শেষ হয়ে গেল। ছোট্ট রাসেল বাঁচতে চেয়েছিল, তাকে বাঁচতে দেয়া হয়নি। আমি চাই না এমন হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মের বসবাস উপযোগী দেশ, সমাজ ও বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ছোট্ট রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৬ বছর। নিজেকে কথা দিয়েছিলেন যে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের মতোই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয় চিরশিশু রাসেল। উঠে বুলেটও শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে আয়োজিত ৩টি অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্মৃতিচারণ করেন ছোট্ট ভাইকে নিয়ে। ছোট্ট শিশুটি আমাদের চোখের মনি ছিল, কিন্তু কি দুর্ভাগ্য তার, ছোট্ট রাসেল তার কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবা কারাগারি। প্রকৃতপক্ষে তার সাক্ষাৎ হলো কারাগারেই বাবার সাথে। যখন আমার দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর তখনও সে বাবার পাশে ছায়ার মতো ঘুরে বেড়াতো। অতটুকু বাচ্চা, সে তো আর বলতে পারছে না, কিন্তু তার কষ্টটা আমরা উপলব্ধি করতাম। স্বাধীনতার আগে পরে মানুষের মুক্তি সংগ্রামে নিয়োজিত বাবাকে রাসেল খুব কম সময় কাছে পেয়েছে। ৭৫-এ একসঙ্গে চির বিদায় নেন তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় সে লক্ষ্যে কাজ করার আহ্বান শেখ হাসিনার। একটি ফুল কুড়িতেই শেষ হয়ে যায় আর তা ফুটতে পারেনি, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই। নতুন প্রজন্মের বিকাশের প্রতিবন্ধকতা দূর করতে যত্নশীল হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে। যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে, সেদিকে বিশেষভাবে সবাইকে নজর রাখতে হবে। এবং সেই দিকে আমি অভিভাবকদের অনুরোধ করব, তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। জন্মদিনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে রাসেলের মুরাল ও ৬তলা একটি ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬তলা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা। এছাড়া শহীদ রাসেলের জীবনের উপর লিখিত বই শেখ রাসেল আমাদের আবেগ ও আমাদের ভালোবাসা এবং স্মৃতির পাতায় শেখ রাসেল নামে ২টি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল শিশু কিশোর পরিষদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, ল্যাপটপ ও শিক্ষা উপকরণ এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।